দূরতম কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজ ডিরেকশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2023 সালে চট্টগ্রাম বোর্ডে আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে, যে প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের বৃত্ত নামক অধ্যায় থেকে নেওয়া হলো। দেখতে পাচ্ছ চট্টগ্রাম বোর্ড 2023-এর সাথে একটা কিউআর কোড। এই কিউআর কোডের মানে হলো যে এই কিউআর কোডটা হচ্ছে বাংলাদেশের প্রথম স্মার্ট গণিত বইয়ের সহায়ক বই ইজি ম্যাথ বইয়ের। এই স্মার্ট যে বইটা আমাদের টেকনিক পাবলিকেশন থেকে প্রকাশিত হচ্ছে, সেই বইয়ের প্রতিটি সমস্যার সাথে অর্থাৎ প্রতিটি গাণিতিক সমস্যার সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে। তুমি কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তোমার প্রয়োজনীয় ক্লাসটি করতে পারবে। তাই যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি, অর্থাৎ ইজি ম্যাথ বইটি সংগ্রহ করনি, তারা দ্রুত সময়ের মধ্যে এই বইটি সংগ্রহ করে নাও এবং তোমার প্রয়োজনীয় ক্লাসগুলো করে নাও। ওকে, তাহলে আমরা এখন এই প্রশ্নটির সমাধান করব। চলো এক নজরে আমরা আমাদের প্রশ্নটি দেখে নিই। এটা হচ্ছে একটা বৃত্ত, দেখতে পাচ্ছ এই যে বৃত্ত। তো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এম। বৃত্তের কেন্দ্র কি বলো তো? এম। সিইডি বৃত্তের ডিসিই অর্থাৎ সিডিই বৃত্তের এম হচ্ছে কেন্দ্র, আর সিডি সমান হচ্ছে সিই। সিডি এই যে জ্যাটা আর এখানের সিই এই জ্যাটা পরস্পর সমান। আচ্ছা, প্রশ্ন কতে বলা হয়েছে কি, PQRS একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ এবং যার কোণ PQR সমান 2 কোণ PSR। PQR মানে কোনটা? আচ্ছা, এইটার চিত্র আমাদেরকে দেওয়া নেই। 2 কোণ PSR হলে কোণ PQR এর মান কত? আচ্ছা, এটা আমরা নির্ণয় করার চেষ্টা করছি। প্রশ্ন খতে বলা হয়েছে কি, দেখো, প্রমাণ করো যে কোণ DCE এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, দেখতে পাচ্ছ, সমান হচ্ছে হাফ কোণ DME এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তার মানে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তার মানে এই কোণটা যা হবে এটা তার ডাবল হবে। এটা যদি 100 ডিগ্রি হয়, ধরো 100 না 50 ডিগ্রি দিলাম, তাহলে এটা হবে 100 ডিগ্রি। ওকে, তার মানে এটা হচ্ছে এর অর্ধেক হচ্ছে এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এখন দেখো, প্রমাণ করো যে সিডি ও সিডি আর হচ্ছে সিই এই যে দুইটা জ্যাদ্বয় কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে এই কেন্দ্র হচ্ছে এখানে, কেন্দ্র থেকে দূরত্বের জন্য একটা লম্ব টানতে হয় আর এখানে একটা লম্ব টানতে হয়। মনে করো যে এখানে এম পি আর হচ্ছে এম কিউ ধরে নিলাম, তার মানে এম পি সমান হচ্ছে এম কিউ। এটা আমাকে প্রমাণ করতে হবে যে দুইটা দৈর্ঘ্য সমান, দূরত্ব সমান, এটা প্রমাণ করতে বলছে। তাহলে চলো আমরা একটা একটা করে সবগুলো প্রশ্নের সমাধানটা করি। একটু খেয়াল করি আমরা। দেখো, এখানে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে PQRS একটি বৃত্ত। এখানে বলা হয়েছে কি PQRS একটি বৃত্ত। আচ্ছা, তো PQRS বৃত্তের মধ্যে যে চতুর্ভুজটা দেখতে পাচ্ছ, চতুর্ভুজটা হচ্ছে অন্তর্লিখিত। কোণ PQR, কোণ PQR সমান 2 কোণ PSR। এই যে খেয়াল করে দেখো, এই কোণটা আর এই কোণটা হচ্ছে কিউ কোণটা হচ্ছে এস কোণের দ্বিগুণ। কিন্তু আমরা জানি কি যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে তুমি এই কোণটা আর এই কোণটাকে যোগ করে লিখতে পারবো হচ্ছে 180 ডিগ্রি। কোণ PQR প্লাস কোণ PSR সমান 180 ডিগ্রি। এবার দেখো, PQR যদি হয় 2 PSR, আমাকে বের করতে বলছে কি যে কোনটার মান বের করব আমরা। একটু প্রশ্নটা এক নজরে একটু দেখে নিই। আমরা কোন PQR এর মান বের করতে চাচ্ছি। ওকে, PQR এর মানটা বের করতে চাইলে PQRটাকে রেখে দাও। এখানে PSR দেখো, PSR সমান PQR সমান 2 PSR, তাই না? তাহলে PSR। আচ্ছা, তো এখানে এই 2টাকে এই পাশে পাঠিয়ে আমরা ভাগ করতে পারি, তার মানে PSR সমান হাফ কোণ PQR। তাহলে PQR আর এখানে কোণ PSR সমান 180, এটার পরিবর্তে আমরা হাফ কোণ PQR লিখতে পারবো। তাহলে এখানে দেখো যে আমরা এই যে PQR আর ওই PSR এর পরিবর্তে হাফ কোণ PQR লিখলাম, তাহলে একটা PQR আর অর্ধেক PQR যোগ করলে হবে 3/2, অর্থাৎ দেড়টা PQR। 3/2 PQR কোণ সমান 180 ডিগ্রি। এবার এই সংখ্যাগুলোকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। এই সংখ্যাগুলোকে আমরা কি করব বলো তো? ওই পাশে পাঠিয়ে দিব। যদি এখানে এই 3টাকে আছে গুণ আকারে, আসলে ভাগ হয়ে যাবে,
আর এইটু ছিল ভাগ হয়ে গেল গুণ। তাহলে আমরা যদি কাটাকাটি করি, অর্থাৎ এখানে যদি তুমি কাটো 3 দিয়ে তোমার হচ্ছে 180-কে, তাহলে যাবে হচ্ছে 60 বার 60 টু 2, তার মানে 120। তাহলে কোণ পি কিউ আর এর মান হচ্ছে 120 ডিগ্রি। আশা করি তোমরা এই সমস্যাটা বুঝতে পেরেছো যে কিভাবে তুমি বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের একটা কোণের মানের সাথে একটা কোণের শর্ত জুড়ে দিলে তুমি কিভাবে বের করতে পারবা। কারণ হচ্ছে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের দুইটি বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে একটা সমীকরণ তৈরি করে তুমি মানগুলো বের করতে পারবে। ওকে, আমরা এবার নেক্সট কোশ্চেনে যাব। আমাদের এই কোশ্চেনে বলা হয়েছে কি যে দুইটা জ্যাপ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা একটু প্রমাণের চেষ্টা করি। দেখো এখানে দেওয়া আছে কি ও কেন্দ্রবিষ্ট সিডিই বৃত্তে ডিই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে ডিসিই, এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ, দেখো ডিসিই, এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে ডিএমই কেন্দ্রস্থ কোণ। আমাকে প্রমাণ করতে হবে কি ডিসিই সমান হাফ কোণ ডিএমই, এটা প্রমাণ করতে হবে। একটু খেয়াল করে দেখি, এখানে দেখো সিডি রেখাটা এবং সিই রেখাটার দুইটার একটাও কেন্দ্রগামী নয়। তাহলে আমি নতুন করে একটা সি বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখা অংশ আঁকলাম হচ্ছে সিটি। এই সিটি রেখাটা যখনই আমি অঙ্কন করলাম তখনই আমার এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়ে গেল, ত্রিভুজ 1 নাম্বার, ত্রিভুজ 2 নাম্বার, এর নাম্বার দিয়ে রাখলাম। তো প্রথম ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ সিএমডি। এটা নিয়ে আমি একটু কাজ করতে চাই। তার আগে তোমাদের একটু ত্রিভুজের বহিস্থকোণ সম্পর্কে আলোচনা করি। ত্রিভুজের বহিস্থকোণের কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে আমরা এটা প্রমাণ করতে পারবো না। বহিস্থকোণ কি? ধরো একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার নাম দিলাম হচ্ছে এ বি সি। তো কোনো একটা ত্রিভুজের বহিস্থকোণ হচ্ছে কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যে কোনো একদিকে বাড়ালে যে কোণ তৈরি হয় তাই হচ্ছে বহিস্থকোণ। তা মনে করো যে বিসি বাহুকে আমি ডি পর্যন্ত বাড়ালে এখানে একটা কোণ তৈরি হলো, এই কোণটার নাম হচ্ছে এ সি ডি, অ্যাঙ্গেল এ সি ডি। ওকে, এই যে বহিস্থকোণটা তৈরি হলো এই কোণের মান হচ্ছে এই সন্নিহিত কোণটা বাদ দিয়ে বিপরীত দিকে যে দুইটা কোণ আছে, অর্থাৎ কোণ বি আর কোণ এ এর যোগফলের সমান। মনে করো কোণ বি এর মান হচ্ছে 50 ডিগ্রি আর কোণ এর মান ধরো 60 ডিগ্রি মনে করে নিলাম। সংখ্যা দিয়ে বোঝালে তোমাদের ব্যাপারটা বুঝতে সহজ হবে। তাহলে 50 আর 60 যোগ করলে কত হয়? এই দুইটার যোগফল হচ্ছে 110 ডিগ্রি। তাহলে কোণ এসিবি এর মান হবে 110 ডিগ্রি। আশা করি তোমরা বহিস্থকোণের কনসেপ্টটা ক্লিয়ার করেছো। এটা আমরা চ্যাপ্টার 6-এ প্রমাণ করে আসছি। আচ্ছা, তাহলে এবার এই ত্রিভুজটার দিকে তাকাও। দেখো এই ত্রিভুজটা যদি আমি দেখি যে ত্রিভুজ সিএমডি, এই সিএমডি ত্রিভুজের এই বাহুটা দেখো সিএম বাহু আর ডিএম বাহু পরস্পর সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ বলো তো? সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের সিএম বাহুটাকে যদি তুমি টি পর্যন্ত বাড়ায় দাও তাহলে একটা বহিস্থকোণ তৈরি হয় যার নাম হচ্ছে ডিএমটি। এই যে বহিস্থকোণটা ডিএমটি। তো এই ডিএমটি এর মান হবে এই অংশটা আর এই অংশটা, অর্থাৎ কোণ ডিসিএম ও কোণ সিডিএম এই দুইটার যোগফলের সমান। এই দুইটার কি যোগফলের সমান, কারণ বহিস্থকোণের মান তার বিপরীত দিকের অন্তস্থ কোণ দুইটি সমান। তাহলে ত্রিভুজ যদি দেখো সমদ্বিবাহু, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির সাথে উৎপন্ন কোণ সমান। তাহলে এখানে এই দুইটা কোণ অর্থাৎ কোণ ডিসিএম ও কোণ সিডিএম এই দুইটা কোণ পরস্পর সমান। তাহলে এই দুইটা কোণ যেহেতু পরস্পর সমান, তাহলে দেখো আমরা এই ত্রিভুজের বহিস্থকোণটা লিখলাম আর বহিস্থকোণ তার বিপরীত দিকের অন্তস্থ কোণ দুইটির যোগফলের সমান। তাহলে দুইটা কোণ আবার এই দুইটা কোণ, তাহলে যেহেতু দুইটা কোণ পরস্পর সমান আমরা চাইলে একটা কোণকে আর একটা কোণ দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে এখানের প্রথম কোণটা ডিসিএমটাকে লিখলাম, প্লাসটা দিলাম, এই সিডিএম এর পরিবর্তে আবার ডিসিএম লিখলাম। তাহলে কী হয় বলো তো? আমরা যোগ করতে পারি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা যোগ করলে হয় 2 কোণ ডিসিএম। তার মানে কোণ ডিএমটি সমান 2 কোণ ডিসিএম। এটাকে তুমি একটা সমীকরণ ধরে রাখো। তাহলে আমরা হচ্ছে এখানে যে সমীকরণ ধরে নিই, কোণ ডিএমটি সমান এটা একটা ইকুয়েশন। ঠিক একই কারণে পাশের যে ত্রিভুজটা ছিল 2 নম্বর ত্রিভুজ, তার ক্ষেত্রে আমরা কোণ এই বহিস্থকোণ ইএমটি সমান 2 কোণ ইসিএম এটাকে ধরে নিতে পারি। এখন এই যে দুইটা সমীকরণ তৈরি হলো, সমীকরণ 1 আর সমীকরণ 2কে আমরা কি করব বলো তো? সমীকরণ 1 আর 2কে আমরা যোগ করব।
ওকে, সমীকরণ 1 আর 2 কে আমরা এই যে এখানে যোগ করে দিছি, এটা একইভাবে আমরা এই ধাপটা দেখাইলাম, কোণ ডিএমটি সমান ডিএমসি, এই যে এখানে এইটা আর এটা দুইবার লেখা হয়েছে, একবার লিখলেই চলে। ওকে, তাহলে ধাপ 1 ও 2 থেকে মানে ধাপ 1 আর 2 এ মানে সমীকরণ 1 আর 2 কে যোগ করলাম, তাহলে সমীকরণ 1 এর তোমার এই অংশটা হচ্ছে এখানে দেখো, আর সমীকরণ 1 এর এই যে অংশটা মানে এই অংশটা এখানে লিখলাম হচ্ছে এখানে, আর এর যে ডান পাশটা হচ্ছে এই যে ডান পাশ, আর এর যে ডান পাশটা তার ডান পাশটা ওই যে এই যে কী করলাম, সমীকরণ দুইটাকে যোগ করে দিলাম। এবার যোগ করে দিলে যোগফলটা একটু আমরা দেখবো, এখানে একটু চিত্র আঁকি, তাহলে তোমাদের বোঝাইতে সুবিধা হবে। চিত্র আমার উপরে চলে যাওয়ায় দেখাইতে পারছি না, আমি চিত্র এঁকে দেখাচ্ছি। ধরো এটা বৃত্ত, এটা কেন্দ্র ছিল এম, এটা হলো টি, আমি চিত্রটাকে একটু এঁকে দেখালাম। হ্যাঁ, এটা হচ্ছে ছিল আমাদের ই, এটা ছিল সি। একটু খেয়াল করে এবার, কোণ ডিএমটি, এই অংশটা প্লাস কোণ ইএমটি হচ্ছে এই অংশটা, দুটো যোগ করলে কি হয় বলো তো, কোণ ডিএমই, এখানে এম বিন্দু ছিল, ডিএমই এই কোণটা হয়ে যায়। এখানে 2 আছে, 2টা কমন নাও, আর এখানে দেখো কোণ তাহলে কি থাকে, এই যে এটাকে লিখে দাও, এটাকেও এখানে লিখে দাও। এবার সেই কোণ দুটাকে যোগ করি, দেখো কোণ ডিসিএম প্লাস কোণ ইসিএম, ডিসিএম মানে হচ্ছে এই অংশটা, এই দেখো এই যে এইটুকু, আর ইসিএম হচ্ছে এই অংশটা মানে এইটুকু, এই দুটাকে যোগ করলে কি হয়ে যায় বলো তো, কোণ ডিসিই, এই যে কোণ ডিসিই, তাহলে আমাদের কি হলো, কোণ ডিএমই সমান কোণ টু কোণ ডিসিই হলো। তাহলে এটাকে যদি আমি চাই একটু ঘুরে লিখতে পারি, কারণ আমাকে ডিরেক্ট ঘুরাই ফেলছি, এই যে এটাকে এই পাশে আর এটাকে এই পাশে লিখলাম। এখন আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে কোণ ডিসিই সমান হাফ কোণ ডিএমই, তাহলে এই যে 2টা ছিল গুণ, ওপাশে পাঠায় ভাগ করে দাও, ভাগ করে দিলেই প্রমাণ হয়ে যায় যে ডিসিই ইজ ইকুয়ালস টু হাফ কোণ ডিএমই। তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল, তাই না? ওকে, পরের কোশ্চেন, আমাদের নেক্সট কোশ্চেনে হচ্ছে যে দুইটা সমান দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে তাদের দূরত্ব সমান। খুবই সিম্পল জিনিস একেবারে। মনে করো এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, নাম হচ্ছে ডিসি বৃত্তে, সিডি একটা জ্যা আর এখানে সিই একটা জ্যা, এই দুইটা জ্যা আবার কি বলা হয়েছে প্রশ্নে, সমান বলা হয়েছে। এখন সিডি ও সিই জ্যাদ্বয়ের এম বিন্দু থেকে সমদূরবর্তী, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এম হতে সিডি এর উপরে, এম হতে সিডি এর উপর এমপি, আর এম হতে সি এর উপরে এম কিউ লম্ব টানি, টেনে দিলাম লম্ব। খেয়াল করো এগুলো কিন্তু এখন লম্ব। তাহলে আমার কি হচ্ছে বলো তো, এইবার আমরা এক কাজ করি, দেখো এই যেহেতু লম্ব, সিএম যেহেতু সিডি এর উপর লম্ব, আর এখানে এম কিউ যেহেতু সিই এর উপর লম্ব, তাহলে এই কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি। আর আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই এম বিন্দুতে সিপি আর হচ্ছে ডিপি আর ইকুয়াল হয়ে যাবে, এরা সমান। ঠিক একই কারণে এই সি কিউ আর ই কিউ একই হয়ে যাবে, দেখো লম্ব, তাই এই দুইটা আর এই দুইটা পরস্পর সমান, অর্থাৎ সিপি ডিপি সমান সি কিউ ই কিউ, এই যে, কারণ বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি আমি এই ডিপি সমান কি লিখতে পারি, ডিপি যেহেতু ডি বিন্দুতে সিডি সমদ্বিখণ্ডিত হলো, তাহলে ডিপি সমান লেখা যায় হাফ অফ সিডি। একই কারণে ই কিউ এইটুকু সমান লেখা যায় হাফ অফ সিই লেখা যায়। ওকে, কিন্তু প্রশ্নে বলা হয়েছে সিডি সমান সি, তাহলে হাফ সিডি সমান হাফ সি। এবার হাফ সিডি আর হাফ সির মানটা বসায় দাও, এই যে মানটা বসাই দিলাম, দেখো এই যে আমরা কি করলাম, মানটা বসাই দিলাম। হাফ সিডি সমান হচ্ছে ডিপি আর হাফ সিডি সমান হচ্ছে ডিকিউ। এই পর্যন্ত বুঝতে আশা করি কারো কোনো সমস্যা হয়নি। আমরা পরের পেজে যাচ্ছি, পরের অংশটুকু বোঝাচ্ছি। তো এটা বোঝানোর জন্য আমরা এখন ছোট্ট করে একটা চিত্র টেকে নেব, কারণ চিত্র ছাড়া বোঝানো মুশকিল। আমাদের ওই পাতায় চিত্র ছিল, আমরা একটা চিত্র টেকে নিই। মনে করো যে এখন আমরা একটু খেয়াল করি, দেখো এই কোণটা সমকোণ ছিল, এখানে ছিল হচ্ছে তোমার পি বিন্দু আর এখানে ছিল হচ্ছে কিউ বিন্দু। তাহলে প্রথমে আমরা এখন দেখো ত্রিভুজ ডিএমপি, এই যে ত্রিভুজটা ডিএমপি ত্রিভুজটা, এই ত্রিভুজের এই পি কোণটা সমকোণ। একই রকমভাবে এখানে ই কিউ এম, এই ত্রিভুজের কিউ কোণটা সমকোণ। তাহলে যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণের বিপরীত বাহু ত্রিভুজ, তার মানে এমডি সমান ইএম। এখানে এমডি সমান ইএম কেন সমান, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এরা সমান। এখানে লেখা ছিল, আমি তার উপর চিত্র টেকে ফেলেছি। ওকে, এরপর দেখো
ডিপি সমান ইকিউ, ডিপি সমান ইকিউ, এরা আমরা আগের ধাপে প্রমাণ করে এসেছি। এবং দেখো এটা যদি সমকোণী ত্রিভুজ, কোণ কিউ সমান কোণ পি, তাহলে কোণ পি সমান যদি কোণ কিউ হয় আর এই বাহুটার সমান হয় আর এই বাহুটার সমান হয়, তাহলে এই ত্রিভুজের তিনটা তথ্য সমকোণ সহ দুইটা বাহু, এই ত্রিভুজের তিনটা তথ্য সমকোণ সহ এই দুইটা বাহু পরস্পর সমান হয়, ত্রিভুজ দুইটাকে সর্বসম বলা যায়। অর্থাৎ ত্রিভুজ ডিএমপি সর্বসম ত্রিভুজ ইএমকিউ। তাহলে যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাদের অনুরূপ বাহু অনুরূপ কোণ সবই কি হয়ে যায়, সমান হয়ে যায়। তাহলে আমরা এমপি অর্থাৎ পিএম বা এমপি সমান এমকিউ লিখতে পারবো, এমপি সমান এমকিউ কি লিখতে পারবো। এখন দেখো এমপি এবং এমকিউ কেন্দ্র এম হতে যথাক্রমে সিডি ও সিই এ জ্যায়ের দূরত্ব নির্দেশ করে, তাহলে আমরা বলতে পারি অতএব সিডি ও সিই জ্যাদয় বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী, মানে তাদের দূরত্বটা আসলে সমান। তো এইটাই ছিল আমাদের আজকের ক্লাসের প্রমাণ। আশা করি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।